আসসালামু আলাইকুম। ফেরিকিরা বিডিতে সকলকে স্বাগতম। আমি আজকে দেখাবো কুশি কাটা মাথার ব্যান্ড। এখানে আমি কুরুজ নিছি 12 নাম্বার এবং সুতা নিছি 3 তারের সুতা। 3 তারের 3টা করে নিলে 9 তারের সমান হবে। আপনারা যারা 9 তার নতুন তারা 9 তারের সুতা দিয়ে কাজ করতে পারেন। আমি এখানে 3 তার সুতা দিয়ে করছি। আপনাদের যার যেটা ভালো লাগে সে সেটা করবেন। এখানে 3টা চেন নিলাম। চেন নিয়ে আমি এখানে গোড়ায় একটু ফুল করে নিব। এখানে ডাবল ক্রোশেট করে নিচ্ছি। ডাবল ক্রোশেট করে নিয়ে 3টা ডাবল ক্রোশেট দিয়ে আমি একটা ফুল করছি। আপনারা 5টা ডাবল ক্রোশেট দিয়েও ফুল পাতা করে নিতে পারেন। আমি এখানে 2টা চেন দিলাম। চেন দিয়ে আবার একটা লং করছি, ডাবল ক্রোশেট করছি, 2টো 3টা দিয়ে আবার একই সেম ঘরে সিঙ্গেল ক্রোশেট করছি। এখানে আমি আবার 2টা চেন দিয়ে নিছি। নিয়ে এখানে আমি আবার ডাবল ক্রোশেট করছি। নিয়ে সেম একই ঘরে সিঙ্গেল ক্রোশেট করে দিচ্ছি। এবার এখানে চেন দিতে হবে। আপনারা বেবির মাথার মাপটা নিয়ে চেন দিবেন। এখানে আমি কিছু চেন করে নিব। আমি এখানে চেন করে নিছি প্রায় 7 ইঞ্চি। 7 ইঞ্চির মতো চেন করে নিছি। আপনাদের যদি বড় বেবি হয় 8 ইঞ্চি করে নিতে পারেন। আমি এখানে 7 ইঞ্চি চেন করে নিয়ে এখন আমি ডিজাইনের কাজ করব। এখানে 3টা চেন দিয়ে নিলাম। তিনটা চেন নিয়ে একই ঘরে 8টা করে ডাবল ক্রোশেট উঠাবো। 8টা, 5টা, 6টা, 7টা, 8টা এভাবে দিয়ে আমি 3টা চেন নেব। 2 3 3টা চেন নিয়ে সেম একই ঘরে এখানে একটা সিঙ্গেল ক্রোশেট করে দিব। এবারে ব্যান্ডটা উল্টিয়ে নিতে হবে। উল্টিয়ে নিয়ে এখানে একটা 2টা চেন দিব। 3টাও দিতে পারেন, 2টাও দিতে পারেন, আপনাদের নাও দিলে সমস্যা নেই। এখানে চেন দিয়ে আবার ডাবল ক্রোশেট করে একই ঘরে 8টা, এই একই ঘরে 8টা ক্রোশেট ডাবল ক্রোশেট করতে হবে। প্রত্যেকটা ঘরে 8টা করে ডাবল ক্রোশেট করতে হবে। ডাবল ক্রোশেট 3টা চেন দিয়ে নিতে হবে। 8টা ডাবল ক্রোশেট করে 3টা চেন দিয়ে এই সিঙ্গেল ক্রোশেট করে বেঁধে দিতে হবে। আবারই ব্যান্ডটারে আবার ঘুরাইতে হবে। ঘুরাই পিছন সাইডে আবারই আপনার 8টা একই ঘরে 8টা ডাবল ক্রোশেট করতে হবে। 2 3 4 5 6 7 8 8টা ডাবল ক্রোশেট করে আবার 3টা চেন দিতে হবে। চেন দিয়ে এই সিঙ্গেল ক্রোশেট করতে হবে। এভাবে পুরো রাউন্ডটারে কমপ্লিট করতে হবে। আপনারা যেমন বেবির ব্যান্ড করবেন, বেবির মাথার মাপটা নিয়ে নেবেন, নিয়ে তেমন লম্বা লং করে নেবেন। এখানে বয়স অনুযায়ী ছোট বড় হয়। এই যে আমি পুরো ব্যান্ডটা কমপ্লিট করে ফিরছি। এখন এখানে আমি আবার কিছু, এই যে লাস্টটা আপনাদের দেখিয়ে দিই। এখানে আবার একই নিয়মে একই ঘরে 8টা
8টা ডাবল ক্রোশেট করে নিব। নিয়ে এবারে এখানে আবার 3টা চেন দিয়ে এই একই ঘরে বেঁধে দিতে হবে, সিঙ্গেল ক্রোশেট করতে হবে। এবার এখানে আমি আবার ওই প্রথমটার মতো কিছু চেন দিয়ে নিব। যে মাথায় যেভাবে আমি লং করে চেন দিছি সেম একই প্রসেসে চেন করে নিতে হবে। এখানে 7 ইঞ্চি চেন করে নিছি, ও মাথায়ও 7 ইঞ্চি করছি, এখানেও 7 ইঞ্চি করছি, 7 ইঞ্চি করে করতে হবে। এবারে আমি পাতা দিছি কিভাবে আপনাদের দেখাবো। এই যে এরকম পাতা দেব এখন। তার জন্য 2 ঘর স্কিপ করে তৃতীয় ঘরে লং করতে হবে, ডাবল ক্রোশেট করতে হবে। এই যে একই ঘরে একই ঘরে 3টা করে পাপড়ি দিবেন। আপনাদের যদি 5টা করে পাপড়ি দেন সেক্ষেত্রে পাপড়িগুলো একটু বড় হবে, যেমন ইচ্ছা, যার যেমন ইচ্ছা সে করে নেবেন। এখানে আপনি 5টাও দিতে পারেন, 3টাও দিতে পারেন, তবে 3টার নিচে দিলে দেখতে ভালো হবে না, 3টা দিলে ছোট্ট একটা সৌন্দর্য আছে। এবারে এখান থেকে আমি কেটে দিব। কেটে দিয়ে সবসময় সুতো পিছন সাইডে ক্রুশ দিয়ে বের করে নেওয়ার চেষ্টা করবেন। বের করে নিয়ে ওখানে সুতোটা গিট্টু দিয়ে কেটে নিতে হবে, তাহলে জিনিসটা মজবুত হবে। আর আমার এই ভিডিওটা যদি কারোর ভালো লেগে থাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন। কেউ যদি কোথাও বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট করবেন, রিপ্লাই দেব। এই যে এইভাবে গিট দিয়ে কেটে দিতে হবে। হয়ে গেল অনেক সুন্দর হেয়ার ব্যান্ড। এপাশে সুতোটাও কেটে নিচ্ছি। এই কুশি কাটা ফুলগুলো আমার ভিডিওতে আছে, আপনারা যদি করতে চান দেখে নিতে পারেন। আমার আগের ভিডিওতে দেওয়া আছে, এই ফুলগুলো করা আছে। দেখেন হয়ে গেল কি সুন্দর মাথায় হেয়ার ব্যান্ড। কুশি কাটা দিয়ে আসলে অনেক কাজ করা যায়।